নাম বাবলু দাস। আচ্ছা, বাবলু দাস দাদার নাম। আর কি বলবো, আমার থ্যাংক ইউ বলার ভাষা নেই, কি বলে আমি দাদাকে আজকে থ্যাংক ইউ বলবো, আজকে এত বড় আমার উপকার করলো। আর দাদা ভালো থাকবেন। আর এই দাদার মতো মানুষ আছে বলেই এখনো আমাদের পৃথিবীটা অনেক সুন্দর। ঠিক আছে দাদা, বাই। ভালো থাকবেন দাদা। হ্যাঁ, এবার মেন ঘটনায় চলে আসি। গতকাল মানে 22শে জানুয়ারি আমার দু জায়গায় ব্রাইডাল বুকিং নেওয়া ছিল। প্রথম কাজটা ছিল হচ্ছে আমার যাদবপুর, সেখানে আমার টাইমিং দেওয়া ছিল 8টার সময়, সকাল 8টা। আর তারপরে আমার নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে বিরাটি। এবার আমি যখন উল্টোডাঙা থেকে বাসে করে আমি যখন যাদবপুর যাই, তখন আমার যেই ব্যাগটা ছিল আর কি, মেন যে আমার পিঠের ব্যাগটা ছিল, যার মধ্যে আমার সব কিছু মেহেন্দির টোটাল সারাদিনের সব রকম সরঞ্জাম ওটার মধ্যে ছিল, আর হাতে ছিল আমার একটা ছোট ব্যাগ। এবার বাস থেকে আমি নেমে যাই, সেটা হচ্ছে যাদবপুর নামি আমি বাস থেকে। নামার পর আমি কিছুটা এগিয়ে যেতে দেখি, খেয়াল করি যে আমার পিঠের যেই ব্যাগটা ছিল, সেই ব্যাগটা, মেন ব্যাগটা আর কি, আমি বাসের মধ্যে রেখেই নেমে যাই। তো নেমে যাওয়ার পর এবার আমি যখন এটা রিয়েলাইজ করলাম যে আমার কাছে ব্যাগটা নেই, তো তখন মানে সিচুয়েশানটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার কাছে মানে ব্যাগটা যে হারিয়ে গেল বা এরকম কোনো, এটা যতটা না বড় ব্যাপার, তার থেকে এটা আমার কাছে সেই মুহূর্তে ফিল হচ্ছিল যে আমার সেদিন যেই দুটো ব্রাইডাল বুকিং ছিল, তাদের যদি আমি মেহেন্দি না করাতে যেতে পারি, তো তখন কি ব্যাপারটা কীরকম হবে, তখন কি হবে, তাদের তো আমি কাজটা করাতে যেতে পারবো না, তো তারা কি বিয়েতে মেহেন্দি পড়বে না, মানে এরকম একটা সিচুয়েশন। আমি বুঝতে পারছি না যে কি করব সেই মুহূর্তে। তো আমি যাদবপুর ওখানে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে নেমে আমি ওখানে দাদাদের বলছি যে দাদা এরকম আমার না এরকম ব্যাগটা এরকম বাসের মধ্যেই রেখে গেছি, এই নাম্বারের বাস ছিল, তো আমি কি করব। তো এই যে ভিডিওতে যেই দাদাকে দেখালাম, সেই দাদাই আমাকে ওই মুহূর্তে আশেপাশে মানে কোনো কিছু না ভেবে, কি না কোনো কিছু বিস্তারিত কিছু না জিজ্ঞেস করে আমাকে বলছে তাড়াতাড়ি চলুন বলে আমাকে অটোর মধ্যে আমাকে বসালো। আচ্ছা, তার আগে আমি বলি, তার আগে আমি তাদের কাছে রিকোয়েস্ট করছিলাম, মানে আমি শুধু কাদাটা আমার বাকি ছিল, বাদবাকি আমার সিচুয়েশানটা যে কি প্যাথেটিক হয়ে গেছিলো। তো তাদের আমি তখন রিকোয়েস্ট করি যে একটু এই নাম্বারের বাস গেছে, তো একটু বাসটাকে কি কোনোভাবে ধাওয়া করা পসিবল, আপনাদের যা ফেয়ার লাগে আমি দিয়ে দেবো। তো এবার তারপরে উনি আমাকে অটোতে ওঠালো, একদম ঝড়ের গতিতে, যেরকম মানে আমরা দেখি যে এরকম হসপিটালে নিয়ে গেলে রুগীকে যেভাবে ঝড়ের মতো সব আমাদের নিয়ে যায় না, অ্যাম্বুলেন্স যেভাবে যায় আর কি। তো এই দাদা ঝড়ের মতো গতিতে আমাকে প্রায় 15 মিনিটের ডিস্টেন্স, 15-20 মিনিটের ডিস্টেন্স আমাকে অটো করে আমাকে নিয়ে গেছে বাসটাকে খোঁজার জন্য। তারপরে রাস্তায় যেই বাসের ছোট ছোট কাউন্টারগুলো হয় না, টিকিট কাউন্টারের মতো, ওখানে দাঁড় করিয়ে উনি ওদের জিজ্ঞেস করলো যে এই বাসটা যে গেল এই টাইমিংয়ে, তো তখন বাসটা কোথায় আছে এখন। তো বললো কাছেই, মানে কিছুটা গিয়ে আর কি ওই বাসেরই মেন যেই ডিপোটা আছে ওখানে বাসটা ঢুকছে। তো উনি আমাকে ঝড়ের গতিতে আবার নিয়ে গেল ওই ডিপোতে, বাস ডিপোতে নিয়ে যাওয়ার পর আমি ওই ব্যাগটা পেলাম আর কি, বাসটা তখন দাঁড় করালো, ঢুকলো ওখানে, তো আমি ব্যাগটা পেলাম আলটিমেটলি। তো দাদাকে বললাম দাদা আমাকে একটু ছেড়ে দিয়ে যাবেন ডেস্টিনেশনে, আর তারপরে যা ওনার ওই হয়েছিল আমি কিছু ওনাকে দিয়ে দিলাম, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার এখানে মেন বক্তব্য হচ্ছে এই বাবলু দাস, যেই আঙ্কেল, যেই কাকু আর কি, তো মানে আমি কাকুই বলছি কারণ উনি আমার বাবার বয়সী, দাদাটা ঠিক পাচ্ছি না বলতে, তো যাই হোক। তো মানে উনি সেই সময় যখন আমি এই একটা সিচুয়েশানে পড়ে গেছি, আমি বুঝতে পারছি না আমি কি করব, ওই টাইমে দাঁড়িয়ে একটা মানে সকাল 7টার সময় আমার দুটো কাজ, মানে এক হচ্ছে এই প্রান্তে, তো আরেকটা কাজ আমার ওই প্রান্তে, আমাকে তার মাঝখানে অনেকটা জার্নি করে যেতে হবে, একটা টাইম লাগবে, সব কিছু লাগবে। সেই সিচুয়েশানে আমি যদি সেই জিনিসগুলো আমার না পাই, তো
আমি কি করব ওই মুহূর্তে আমি মানে কোনো দিশা পাচ্ছিলাম না। তো সেখানে দাঁড়িয়ে এই কাকু এগিয়ে এসে যে আমাকে নিয়ে গেল, আর আমি ব্যাগটা যে পেলাম, আমি তো ভাবতেই পারিনি যে আমি ব্যাগটা পাবো। তো এই ব্যাগটা যে আমি পেলাম, মানে আমার তো ধন্যবাদ দেওয়ার এই কাকুকে ভাষা নেই। বাট এরকম ভালো মানুষ আছে, তাই জন্যই এখনও সব কিছু ব্যালেন্সড, সব কিছু টিকে আছে। ভালো খারাপ নিয়েই সব কিছু টিকে আছে। খারাপ মানুষও যেরকম আছে, এরকম মানুষও আছে যারা কোনো দিকে না তাকিয়ে মানুষের উপকারে বা মানে না নেমে পড়ে আর কি, কোনো কিছু ভাবে না যে কি কি করবে কি না করবে, জাস্ট ওরা আছে বলেই সব কিছু এখনো ব্যালেন্সড, এটাই আমি বলতে পারি। কারণ যেরকম খারাপ মানুষ দেখি আমরা, সেরকম তো এর বাবলু কাকুর মতো ভালো মানুষও দেখতে পাই, তারা ভালো মানুষের উদাহরণ। এই হচ্ছে সিচুয়েশনটা। কালকে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে আমি গেছি, তো এই আমাকে এত বড় একটা উপকার করলো, তো কাকুর ভিডিও না করে একটা আমি পারলাম না। তো কাকুর তাই জন্য একটা শর্ট ভিডিও বানালাম, যাতে তোমাদের সাথে এই ঘটনাটা আমি শেয়ার করতে পারি। আর তো সেটাই, কাকুর প্রতি আমার মানে অনেক থ্যাংক ইউ বলে আমি শেষ করতে পারবো না। ঠিক আছে, চলো ইনসিডেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হলো সেই আমার কাজের ব্যাগ, যার জন্য, যাকে উদ্ধার করার জন্য এত তোলপাড় হলো সারাটা সকাল।